আমরা গুগল অ্যাডস একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত গুগল অ্যাডস নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তো গুগল অ্যাডস আমি এখানে google.com-এ একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং দুটো শব্দ, তাই না? ওয়েব একটা শব্দ এবং হোস্টিং একটা শব্দ, দুটো শব্দে একত্রে হয়ে গেছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড হলো যে শব্দ দিয়ে আমরা google.com-এ সার্চ করি বা যার একটা সার্চ ভলিউম আছে, তাকেই আমরা কিওয়ার্ড বলতে পারি বা কিওয়ার্ড বলি। তাহলে google.com-এ আমরা যে ওয়ার্ড লিখে সার্চ করব, ওই ওয়ার্ডের যদি একটা সার্চ ভলিউম থাকে, তাহলে সেটাকেই আমরা কিওয়ার্ড বলি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে আমাদের এসইও নিয়ে কথা হচ্ছে না, যার কারণে কিওয়ার্ড নিয়ে আমরা এত ডিপলি কথাবার্তা বলার কোনো দরকার নেই, যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো এখানে ওয়েব হোস্টিং কথা লিখে আমি যখন এখানে সার্চ করলাম, নিচের দিকে যে একটু খেয়াল করেন, দেখেন যে এখানে টপ টেন ডট কম একটা ওয়েবসাইট অ্যাড দিচ্ছে। গুগল.com-এ top10.com নামে একটা ওয়েবসাইট অ্যাড দিচ্ছে। কিভাবে বুঝবো এটা একটা অ্যাড বা এটা একটা গুগল অ্যাডস? বুঝবো হলো এই যে স্পন্সর কথা লেখা আছে, স্পন্সর কথা লেখা থাকলেই আমরা বুঝবো এটা একটা গুগল অ্যাডস। নিচের দিকে যদি আমরা একটু আসি, দেখেন হোস্টিঙ্গার.com ইনিও অ্যাড দিচ্ছে গুগল.com-এ, স্পন্সর কথা লেখা। তাহলে স্পন্সর্ড মানে কি? যে সে গুগল.com-এ অ্যাড দিচ্ছে। ঠিক আছে? এবং আহ, আপনার এই যেমন আপনারা ইয়া করেন না, আমরা বিভিন্ন সময় আমরা খেলা দেখি টিভিতে, এবং হচ্ছে যেমন হচ্ছে সামনের যে বিপিএল হচ্ছে বাংলাদেশে, মানে সামনের যে বিপিএলটা হবে 2025 সালের শুরুতে যে বিপিএলটা হবে, সেটার স্পন্সর কিন্তু ডাচ বাংলা ব্যাংক। তো বিভিন্ন খেলার বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু স্পন্সর থাকে, তাই না? তো সেই স্পন্সররা ওই বিষয়টা করার জন্য বা ওই ইভেন্টটা করার জন্য টাকা দিয়ে থাকে, এবং তার জন্য ওই ইভেন্ট এলারা তাকে তাদের জন্য মার্কেটিং করে থাকে বা মানে সেই বিষয়টাকে জানান দেয় অডিয়েন্সকে, বা এটাকে আমরা বলতে পারি এটা প্রমোশন টাইপের। তাহলে স্পন্সর করতেছে এই হোস্টিং.com, স্পন্সর করতেছে এই কিওয়ার্ডের জন্য, যার কারণে গুগল একে ফার্স্ট পেজে রাখছে। আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, নেমসিপ.com ও সেও কিন্তু অ্যাড দিচ্ছে। আবার তারপরে যদি আমরা আসি এখানে webhostbd.com, এটাও কিন্তু, এই ওয়েবসাইটটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে আছে, কিন্তু এখানে স্পন্সর কথা লেখা নেই, স্পন্সর কথা লেখা নেই। নিচের দিকে যে আমরা আসি, গোড্যাডি ওয়েবসাইটের উপরেও তো কিন্তু স্পন্সর কথা লেখা নেই, কিন্তু এও তো ফার্স্ট পেজে আছে। হোস্টিং বাংলাদেশ, এও কিন্তু ফার্স্ট পেজে আছে, কিন্তু এখানে স্পন্সর কথা লেখা নেই। তার মানে আমরা বুঝলাম যে গুগল.com এর ফার্স্ট পেজে দুটো উপায়ে জায়গা দখল করা যায়, বা গুগল.com এর ফার্স্ট পেজে একটা কিওয়ার্ড দিয়ে আমরা গুগল.com এর ফার্স্ট পেজে আসতে পারি দুটা উপায়। একটা হলো গুগল অ্যাডস, আর একটা হচ্ছে এসইও। একটা হলো গুগল অ্যাডস আর একটা হলো এসইও। তাহলে আমরা একটা কিওয়ার্ড দ্বারা গুগল.com এর ফার্স্ট পেজে আমরা আসতে পারি, বা গুগলের ফার্স্ট পেজে আমরা আসতে পারি দুটো উপায়ে, একটা হচ্ছে গুগল অ্যাডস আর একটা হচ্ছে এসইওর মাধ্যমে। তাহলে গুগল অ্যাডস কোনটা? এই যে এটা হলো গুগল অ্যাডস। গুগল, এই ওয়েবসাইট গুগলকে টাকা দিচ্ছে, তার বিনিময়ে গুগল তাকে ফার্স্ট পেজে রাখছে। সেম ভাবে এই ওয়েবসাইট গুগলকে টাকা দিচ্ছে, যার কারণে গুগল তাকে ফার্স্ট পেজে রাখছে। এখন নিচের দিকে যে ওয়েবসাইট গুলো আছে, এই যে গোড্যাডি আছে, হোস্টিং বাংলাদেশ আছে, ঢাকা ওয়েব হোস্ট আছে, ব্লু হোস্ট আছে, এই ওয়েবসাইট গুলো তো ফার্স্ট পেজে আসছে, তারা কিন্তু গুগলকে টাকা দিচ্ছে না। তাহলে তারা র্যাঙ্কিংটা আসলো কিভাবে, তা বা তারা ফার্স্ট পেজে আসছে কিসের মাধ্যমে? তারা আসছে এসইওর মাধ্যমে। তারা আসছে অর্গানিক্যালি এসইওর মাধ্যমে তারা ফার্স্ট পেজে আসছে, ওয়েব হোস্টিং কিওয়ার্ড দ্বারা। তাহলে গুগল.com-এ দুটো উপায়ে ফার্স্ট পেজে আসা যায়, বা গুগলে ফার্স্ট পেজে আসা যায়, একটা হলো গুগল অ্যাডস আর একটা হচ্ছে এসইও। আমি যদি এই জায়গাতে যদি ক্লিক করি, এই যে আমি যদি এখানে ক্লিক করে যদি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, তাহলে এই যে আমি যেখানে ক্লিক করে ওয়েবসাইটে আসলাম, এই যে ওয়েবসাইটে আসলাম, এই ক্লিক করার ফলে এই top10.com গুগলকে টাকা দিল। কিন্তু আমি যদি ক্লিক না করি, এই যেমন হোস্টিংগারে ক্লিক করলাম না, আমি শুধু দেখলাম, তাতে কিন্তু গুগল টাকা পেলো না। এই যে নেমসিপ ওয়েবসাইট, আমি শুধু দেখছি, ক্লিক কিন্তু করি নাই। যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু গুগল এই নেমসিপের কাছ থেকে টাকা নেবে। বাট আমি যদি দেখে যদি যাই, এই যে আমি দেখে চলে গেলাম, কিন্তু গুগলকে টাকা দিতে হবে না। তাহলে এই যে অ্যাডটা গুগল.com-এ দেখা যায়, এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড কেন বলা হয়?
যে পে করো পার ক্লিকে, পার ক্লিকের জন্যই মূলত গুগলকে পে করা হয়। এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে গুগল টাকা নেবে, তাহলে যে পার ক্লিক, যতবার ক্লিক করবে ততবার গুগলকে টাকা দিতে হবে। এই জন্য এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড, মানে পে পার ক্লিক, পে করতে হয় পার ক্লিকে, যার কারণে এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় পিপিসি, পিপিসি ক্যাম্পেইন। তাহলে গুগল.com-এ যে অ্যাডটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় পিপিসি ক্যাম্পেইন। অনেকে বলে সার্চ অ্যাড, কারণ এই অ্যাডটা আমরা সার্চ করে দেখলাম, এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি, যার ফলে আমরা এই অ্যাডটা দেখলাম। তাহলে অনেকে বলা হয় মানে অনেকে এটাকে বলে সার্চ অ্যাড, আবার অনেকে বলে টেক্সট অ্যাড, কারণ এই অ্যাডটা সাধারণত টেক্সটের সমন্বয় হয়। এই যে টেক্সট, এই অ্যাডটা সাধারণত টেক্সটের সমন্বয় হয়। তাহলে গুগল.com-এ যে অ্যাডটা দেখা যায় এটাকে স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় পিপিসি অ্যাড। টেক্সট অ্যাড এবং সার্চ অ্যাড এই দুইটা নামেও কিন্তু ডাকা হয়। আচ্ছা, ওকে, এখন আসেন যে গুগল.com-এ গুগল অ্যাড দেখাবে এটা স্বাভাবিক বিষয়। গুগল.com-এ গুগল অ্যাড দেখাবে এটা একটা স্বাভাবিক বিষয়। এখন যদি আমি একটা BDNews24.com ওয়েবসাইটে যাই, BDNews24.com, এই যে বিডি নিউজ ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। BDNews24.com ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের দিকে একটা ব্যানার শো করছে। হ্যাঁ, এই যে একটা উপরের দিকে একটা ব্যানার শো করছে, এই দিকে বাম দিকে দেখেন একটা ব্যানার শো করছে, মানে পত্রিকা তো এটা, মানে নিউজ কিন্তু এগুলো, নিউজ কিন্তু এগুলো না, নিউজ হচ্ছে এই যে এগুলো, নিউজ হচ্ছে এই যে এগুলো। কিন্তু এই যে বাম দিকে একটা ব্যানার শো করছে, ঐতিহাসিক 7 মার্চ পূর্ণাঙ্গ ভাষণের প্রতীক্ষা শেষ হবে কবে, এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এই ব্যানারটা এখানে আসলো কিভাবে, এই ব্যানারটা এখানে আসলো কিভাবে, যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে আমি যদি ক্লোজ বাটনে ক্লিক করি তখন এখানে দেখাই অ্যাডস বাই গুগল। তার মানে এই অ্যাডসটা মানে এই ব্যানারটা কে এখানে দিছে, গুগল দিছে। সেম ভাবে আমি যদি নিচের দিকে আসি একটু, আমি যদি ধরেন এই ব্যানারে দেখেন, এই যে এই ব্যানারটাতে কিন্তু কোনো ক্রস বাটনটা নেই, মানে ক্রস অপশন নেই। তাহলে ক্রস অপশন যদি না থাকে তাহলে আমরা ধরে নেব এই BDNews24.com এই ব্যানারটা ম্যানুয়ালি নিজেই আপলোড করছে এখানে, এই জায়গাটায়। ঠিক আছে, আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, এইখানে দেখেন আবার র্যাঙ্কড, এখানে আবার আপনার আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন স্প্রিং 2025। আচ্ছা, এখানে আবার দেখেন এইখানে একটা কিন্তু ব্যানার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ক্রস চিহ্ন আছে। এই যে আমি যদি ক্রস করি তাহলে অ্যাডস বাই গুগল, তাহলে এই ব্যানারটা কে দিছে, গুগল দিছে। তাহলে গুগল, আবার নিচের দিকে যদি আমরা আসি আমরা আরো ব্যানার অ্যাড দেখতে পারবো। আবার নিচের দিকে যদি যাই, এই যে এটা একটা ঘরে বসে বই কিনুন অনলাইন অর্ডারে, এই যে, ঠিক আছে, ক্রস, তাহলে এটা একটা গুগল অ্যাডস বা গুগল ওই ব্যানারটা এখানে দিছে। তাহলে গুগল.com মানে গুগল এখানে অ্যাড কেন দিল, কিভাবে দিল, কিসের ক্ষমতা এখানে দিল? কারণ এই এই ওয়েবসাইট BDNews24.com ওয়েবসাইটের মালিক তো গুগল না। BDNews24.com ওয়েবসাইটের মালিক কোন একজন থার্ড পার্সন ব্যক্তি, বাংলাদেশের কোন একজন থার্ড পার্সন ব্যক্তি। তাহলে গুগল এখানে অ্যাডটা কিভাবে দেয়, কিসের কারণে দিতে পারে? গুগল, গুগলের কাছে 3 মিলিয়ন, গুগলের কাছে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার ডিসপ্লে অ্যাড শো করে। তার মানে আমরা যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এই যে যে অ্যাডটা আমরা দেখলাম ব্যানার অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, আচ্ছা, তাহলে গুগল এই BDNews24.com ওয়েবসাইটে অ্যাড দিতে পারতেছে, এর কারণ হলো এই BDNews24.com গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেয় আছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেয় আছে। গুগল বলতেছে যে তোমার ওয়েবসাইটে ডেইলি লাখ লাখ হাজার হাজার ভিজিটর যায়, তুমি যদি বাড়তি ইনকাম করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে কি গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে নাও। তো গুগল অ্যাডসেন্স তুমি যদি অ্যাপ্রুভ করে নাও, আমি তোমার ওয়েবসাইটের মধ্যে আমি আমার অ্যাড শো করব, সেই অ্যাড শো করার কিছু পার্সেন্টেজ আমি তোমাকে দেব, ওই অ্যাড শো করার জন্য কিছু পার্সেন্টেজ আমি তোমাকে দেব। তো এই, যার ফলে এই ওয়েবসাইট গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করার ফলেই এই গুগল এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখায়। তাহলে এই BDNews24.com এর মতো গুগলের কাছে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার ডিসপ্লে অ্যাড গুলো শো করে। তাহলে আমরা আশা করলাম
আমি আশা করতেছি আপনারা ডিসপ্লে অ্যাড কেন এখানে এই ওয়েবসাইটে দেখাচ্ছে, এটার কারণটা কি এটা আপনারা বুঝে গেলেন। তাহলে ওয়েবসাইট এবং অ্যাপসে যে একটা শো করে এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এবং এই ডিসপ্লে অ্যাড ব্যানার, সরি, ডিসপ্লে অ্যাড ইমেজ এবং টেক্সটের সমন্বয় হয়। ডিসপ্লে অ্যাড টেক্সট এবং ইমেজের সমন্বয় হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু ইউটিউবের মধ্যে প্রবেশ করি, youtube.com। আমি যদি ইউটিউবের মধ্যে প্রবেশ করি, দেখেন ইউটিউবের মধ্যে আমি আসলাম। এখানে এখানেও কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এই যে এটা একটা অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা গুগল নিজেই দিছে, এটা কিন্তু গুগল নিজেই দিছে, ঠিক আছে। তাহলে গুগল গুগল youtube.com-এ অ্যাড কেন দেখায়? গুগল youtube.com-এ অ্যাড দেখায়, এটার কারণ হলো এই ইউটিউব হচ্ছে গুগলের নেটওয়ার্কিং সাইট। ইউটিউব হলো গুগলের নেটওয়ার্কিং সাইট। আর এই যে ওয়েবসাইট যে আছে, এই যে ওয়েবসাইট এবং অ্যাপস আছে, যে গুগলের কাছে যে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে, এগুলোকে গুগলের বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। গুগলের কাছে যে bdnews24.com এর মতো 3 মিলিয়ন মানে 3 মিলিয়ন অ্যাপস এবং ওয়েবসাইট আছে, এগুলোকে বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। পার্টনার নেটওয়ার্কিং সাইট, হ্যাঁ। আর ইউটিউব, ইয়াহু, এগুলোকে বলা হয় গুগলের নেটওয়ার্কিং সাইট। তাহলে ইউটিউব কার সম্পত্তি? ইউটিউব কিন্তু গুগলের সম্পত্তি। বুঝতে পারছেন? এখন আমি যদি একটু এই ভিডিওটাকে আমি প্লে করলাম, প্লে করার সঙ্গে সঙ্গে আমরা অ্যাড দেখতে পেলাম না। তবে একটা আমরা ইউটিউবে ভিডিও প্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাড দেখতে পাই। আবার ভিডিওটা 2-4 মিনিট দেখার পরেও অ্যাড আসে। তাহলে এই অ্যাডটাকে বলা হয়, এটাকেও বলা হয় ডিসপ্লে অ্যাড। আর ইউটিউবের অ্যাড সাধারণত আমরা দুই ধরনের অ্যাড বেশি দেখতে পাই। একটা হলো স্কিপাবল, যেটা 5 সেকেন্ডের মধ্যে স্কিপ করা যায়, মানে 5 সেকেন্ড পর যেটা স্কিপ করা যায়। আর একটা হচ্ছে নন স্কিপাবল, যেটা 15 সেকেন্ড পর স্কিপ করা যায়। আচ্ছা, সেম ভাবে আপনি যদি gmail.com-এ যান, আপনি যদি জিমেলেও যান, সেখানেও কিন্তু আপনি অ্যাড দেখতে পারবেন। কারণ এই জিমেলটা হচ্ছে এটাও, জিমেল হলো গুগলের সম্পত্তি। যার কারণে গুগল জিমেল অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু তার অ্যাড শো করে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি যদি একটু জিমেলের মধ্যে প্রবেশ করি, দেখেন আমি জিমেলের মধ্যে আসলাম। এখান থেকে এই যে আমি যদি আপডেটে থাকে না, প্রমোশনের দিকে আমরা দেখতে পাই। প্রমোশন, এই প্রমোশনের দিকে এই যে দেখেন, এই যে দেখেন পেওনিয়ার, এই দেখেন পেওনিয়ার কিন্তু অ্যাড দিচ্ছে, দেখছেন? এই যে পেওনিয়ার, এই যে স্পন্সর, এই যে দেখেন লেখা স্পন্সর কথা লেখা আছে, এই যে স্পন্সর। এইদিকে গুগল অ্যাডস সে নিজেই অ্যাড দিচ্ছে, এই যে স্পন্সর কথা লেখা আছে। আবার যদি নিচের দিকে আসি, এই যে godaddy.com, এই দেখেন godaddy.com সেও কিন্তু অ্যাড দিচ্ছে, এই যে স্পন্সর কথা লেখা। তার মানে কি আমরা কিন্তু জিমেলেও কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। তাহলে জিমেলটা হচ্ছে ইউটিউবের গুগলের নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। এবং বিভিন্ন অ্যাপস এর মধ্যে কিন্তু আপনারা অ্যাড দেখতে পান। আপনারা যদি ইমুতে যান, ইমুতেও কিন্তু আপনারা গুগল অ্যাডস, মানে আপনারা গুগলের অ্যাডস দেখতে পান, ঠিক আছে। তাহলে গুগলের 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাড গুলো শো করে। তো সেই সাইট গুলোকে বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। আর এই যে ইউটিউব, জিমেল, বিং, ইয়াহু, ডাক ডাক গো, সরি, আদার যে আরো, আমরা যদি একটু এই ফাইলের মধ্যে একটু প্রবেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো গুগলের যে নেটওয়ার্কিং সাইট গুলো আছে সেগুলোর মধ্যে কি কি অন্যতম। এই যে ask.com, ওল, এগুলো কিন্তু গুগলের সার্চ নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। তো এখানে এখানে সবকিছু এখানে নাই। এখানে এখানে দেওয়া আছে প্রায় গুগলের যে 3 মিলিয়ন যে ডিসপ্লে ইয়াগুলো আছে, ওয়েবসাইট এবং অ্যাপস আছে, সেগুলোর বেশ কিছু এখানে নামটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে দিয়ে দিছি, আপনারা এগুলো দেখে নেবেন। আর এখানে গুগল সম্পর্কে আমাদের যদি আরো কয়েকটা যদি আমরা তথ্য জানি, তাহলে আমাদের আরো গুগল অ্যাডসটা বা গুগল সম্পর্কে আমাদের ধারণাটা আরো একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন কি বলা আছে যে গুগল হ্যান্ডেলস ওভার 75,000 সার্চ কোয়েরিজ পার সেকেন্ড
গুগল ডট কমে প্রতি সেকেন্ডে ৭৫,০০০ বার সার্চ করা হয়। চিন্তা করা যায়? প্রতি সেকেন্ড গুগলে প্রতি সেকেন্ডে ৭৫,০০০ বার কোনো কিছু লিখে সার্চ করা হয়। আবার কি বলা আছে দেখেন, গুগল সার্চ ভলিউম গ্রোজ বাই 10% থেকে 15%। মানে কি, আপনার গুগলের সার্চ করার প্রবণতা গুগলের সার্চ করার প্রবণতা প্রতি বছরে 10 থেকে 15% হারে বাড়তেছে। তারপর গুগল প্রোগ্রেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে। গুগল প্রসেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে। প্রতিদিন গুগলে সার্চ হয় কত? 8.5 বিলিয়ন বার। পৃথিবীতে যত প্রোডাক্ট আছে পৃথিবীতে যত প্রোডাক্ট আছে 46% প্রোডাক্ট গুগলে সার্চ করা হয়। পৃথিবীতে যত প্রোডাক্ট আছে 46% প্রোডাক্ট গুগল.com এ সার্চ দেওয়া হয়। আবার আরেকটা দেখেন জিনিস, জাস্ট 63% অফ পিপল ক্লিক অন দ্য সেকেন্ড পেজ অফ গুগল সার্চ রেজাল্ট। তাহলে কি, গুগল সার্চ রেজাল্টের মধ্যে গুগল সার্চ মানে কোনো কিছু, মানুষ কোনো কিছু লিখে যদি গুগলে সার্চ করে, এই যে গুগলে সার্চ করলো, সার্চ করে গুগল.com এর ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট কিন্তু ডিফল্ট আকারে থাকে, তাই না? 10টা ওয়েবসাইট ডিফল্ট আকারে থাকে। তাহলে 0.63% মানুষ সেকেন্ড পেজ গুলোতে যায়। চিন্তা করা যায়? 0.63% মানুষ সেকেন্ড পেজ গুলোতে যায় তথ্য খোঁজার জন্য। তার মানে কি, এই ফার্স্ট পেজ থেকেই কিন্তু সকল তথ্যগুলো মানুষ কালেক্ট করে। তাহলে এই গুগলের ফার্স্ট পেজে থাকা কতটা ইম্পর্টেন্ট বিজনেসের জন্য, আমরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারলেন। তাহলে আমরা কি গুগল সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নেওয়ার চেষ্টা করলাম? আমরা কি একটা ধারণা পেয়েছি? আমি একটু সবাইকে একটু, আমাদের একটু অডিয়েন্স কম আছে আজকে, আমি একটু আনমিউট করে দিলাম। জি। জি ভাইয়া, পাইছি। জি ভাই, অনেক সুন্দর, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা শিখতে চাই, আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাড সার্ভিস যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা একটু আমরা দেখে নিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের কাজ আপনি করবেন, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আপনাকে নিতে হবে এটা কিন্তু আপনার জানা দরকার। তাহলে আমি এই ফাইলটা তো আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়াই আছে, এখানের মধ্যেই কিন্তু বলা আছে যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নেবেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, তার মানে ক্লায়েন্টের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে নিতে হবে। আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেন তাহলেই হবে, অ্যাডমিন অ্যাক্সেস না নিলেও সমস্যা নেই। ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং, আপনি ক্লায়েন্ট তার ওয়েবসাইট থেকে কতগুলো প্রোডাক্ট পারচেজ হলো, কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলো, এই যে বিষয়বস্তু, এই ডাটাগুলো যদি আপনি ক্লায়েন্টকে জানাতে চান, তাহলে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। ফেসবুক অ্যাডস এর ভাষায় আমরা বলি পিক্সেল, আর গুগল অ্যাডস এর ভাষায় সেটাকে বলা হয় কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে তার ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটাও নিতে হবে। ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটাও ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিতে হবে। ইমেজ অর ভিডিও, ক্লায়েন্ট ক্যাম্পেইন গোল, ক্লায়েন্ট তার ক্যাম্পেইন দ্বারা, মানে ক্লায়েন্ট যে গুগল অ্যাডস করতে চাচ্ছে, সে এই ক্যাম্পেইন দ্বারা কি চায়, তার গোল বা উদ্দেশ্যটা কি, এটা ক্লায়েন্টের কাছ থেকে প্রপারলি জেনে নেব। কারণ প্রপার গোল যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে না জেনে নেন, তাহলে আসলে ক্লায়েন্টের অ্যাচিভ করে দিতে পারবেন না। আপনি তার যে গোলটা বা তার যে উদ্দেশ্য সেটা কিন্তু আপনি অ্যাচিভ করে দিতে পারবেন না। ডেইলি অ্যাড বাজেট, সে গুগল অ্যাডস এর মাধ্যমে প্রতিদিন কত টাকা খরচ করতে চায়, এটা নির্ভর করবে ক্লায়েন্টের ক্যাম্পেইনের গোলের উপর। ক্লায়েন্টের ক্যাম্পেইন গোল যদি সেলস হয়, সেক্ষেত্রে বাজেট সাধারণত বেশি লাগে। ক্লায়েন্টের গোল যদি ইউটিউবের ভিডিও প্রমোশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কম লাগে। তাহলে ক্লায়েন্টের ক্যাম্পেইন গোল ওয়াইজ ডেইলি বাজেটটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন। কোন ক্যাম্পেইনে ডেইলি বাজেট কত হলে ভালো হয়, এগুলো আমরা ক্যাম্পেইনের ভিতরে গেলে আলোচনা করব। টার্গেটেড লোকেশন, ক্লায়েন্ট কোন লোকেশনে ক্যাম্পেইন করতে চায় সেই লোকেশনটা ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে।
তারপর হচ্ছে 5 মাদার কিওয়ার্ডস ফর পিপিসি অ্যাড। পিপিসি ক্যাম্পেইন করার জন্য 5টা মাদার কিওয়ার্ড নিতে হবে। তারপর হচ্ছে অ্যাড কন্টেন্ট। অ্যাড কন্টেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। এই 9টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে প্রপারলি নেওয়ার পর আমরা কাজ শুরু করব। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনার নিজের কোনো কার্ড থাকতে হবে না। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনার নিজের কোনো কার্ড থাকতে হবে না, আপনার কিছুই লাগবে না, শুধু আপনার লাগবে সার্ভিস। মানে আপনার আপনার স্কিলটা প্রয়োজন হবে। ক্লায়েন্টের সবকিছুই থাকবে, ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, ক্লায়েন্টের কার্ড থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ইমেজ ভিডিও সবই থাকবে। শুধু আপনি সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, এখন ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিবেন। আপনি নিজেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টকে দিবেন। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা 25টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা 25টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমি ডাউট ফিল করতেছি 20টা কি 25টা, অ্যাকচুয়ালি সঠিকটা মনে নেই 25টা কি 20টা। আমরা যদি একটু গুগলে সার্চ দিই, হাউ মাস গুগল অ্যাডস, 20টা 20টা একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা ইউ ক্যান ইউজ দ্য সেম ইমেল অ্যাড্রেস ফর আপ টু 20 গুগল অ্যাডস অ্যাকাউন্ট। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা কয়টা? 20টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন। তাহলে আপনি যে জিমেলটা ব্যবহার করেন ওই জিমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করে ক্লায়েন্টকে আপনি জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। ওকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট তাহলে আমাদের কি, আমাদের পার্সোনাল একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে, তাই না? কারণ আমাদের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আমরা আসলে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে পারবো না বা শিখতে পারবো না, তাই না? এটা আমাদের শিখতে মানে ক্রিয়েট করাটা শিখতে হবে। তো আমরা ক্রিয়েট করতে যাব, তার আগে একটু আমাদের এখানে কথা আছে, সেটা হলো এই বিষয়গুলোকে কি বলা হয় এগুলো আমরা একটু বলতে ভুলে গেছি আমি। হ্যাঁ, এই গুগলের ফার্স্ট পেজে যে আমাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এই বিষয়টা একটু আমরা জেনে নিই। তাহলে আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে যখন আমি google.com এ সার্চ দিলাম, দেওয়ার পর আমরা কিন্তু এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে top10.com ওয়েবসাইট। এই কিওয়ার্ড দ্বারা অ্যাড দিয়ে গুগলের ফার্স্ট পেজে অবস্থান করতেছে। যে অ্যাডটা যে অ্যাডটা সবার উপরে থাকে সেটাকে বলা হয়, সেই স্থানটাকে বলা হয়, যে অ্যাডটা সবার উপরে থাকে সেই স্থানটাকে বলা হয় অ্যাবসোলুট টপ পেজ। যে গুগল অ্যাডস যে গুগল অ্যাডসটা আমরা সবার উপরের দিকে দেখতে পাই সেই স্থানটুকুকে বলা হয় অ্যাবসোলুট টপ পেজ। আর অ্যাবসোলুট টপ পেজের যে নিচের দিকে যে অ্যাডগুলো আছে, এই যে এটা এই যে অ্যাডগুলো আছে এগুলোকে বলা হয় টপ পেজ। তাহলে সবার প্রথমে যে অ্যাডটা দেখতে পাই সেটা হলো অ্যাবসলিউট টপ পেজ এবং তারপরের গুলো হচ্ছে টপ পেজ। ঠিক আছে? আচ্ছা, এই যে এইটুকুকে বলা হচ্ছে, এই যে এখানে আমি এই যে top10.com, এই যে top10.com ওয়েব হোস্টিং, এই যে কি কম্পারিশন, এই অংশটুকুকে বলা হচ্ছে, এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে আমরা আমি 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 আশা করি আপনারা বুঝতে পারতেছেন। https://www.top10.com, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। এটাকে গুগল অ্যাডস এর ভাষায় বলা হয় ডিসপ্লে পাথ। এটা হলো ইউআরএল। হ্যাঁ, এটাকে বলা হয়, এটা কি অ্যাকচুয়ালি ইউআরএল না, বাট এটা হলো বিজনেস নাম। হ্যাঁ, এটা হলো বিজনেস নাম আমরা বলতে পারি। এটাকে বলা হয় হেডলাইন। এই যে এটাকে বলা হয় হেডলাইন। ঠিক আছে, এটাকে বলা হয় হেডলাইন। এইটুকুকে বলা হয় এইটুকুকে বলা হয় ডেসক্রিপশন। এটুকে বলা হচ্ছে ডেসক্রিপশন। এগুলো হচ্ছে সাইট লিঙ্ক। এই যে এটা একটা এগুলো হলো সাইট লিঙ্ক। ঠিক আছে, আমরা নিচের দিকে যদি আসি, এই অ্যাডের ক্ষেত্রে এই অ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসপ্লে পাথ সে ব্যবহার করে নাই, সেটি শুধু ওয়েবসাইটের নামটাই ব্যবহার করছে, এখানে দেখা যাচ্ছে। বা ডিসপ্লে পাথ দেখা যাচ্ছে, ডিসপ্লে পাথ হচ্ছে যেটা, এই যে ডট কম এর পর যা থাকবে, যদি কোনো কিছু ডট কম এর পর যদি কোনো কিছু থাকে তাহলে সে ডিসপ্লে পাথ দিয়েছে। ডিসপ্লে পাথ সে কি দিছে? হোস্টিং। এই কিন্তু ডিসপ্লে পাথ দেয়নি। এটাকে বলা হচ্ছে হেডলাইন, এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, এবং এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই যে এটা একটা, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এগুলো হচ্ছে
এক্সটেনশন। ঠিক আছে, গুগল অ্যাডস এর কয়েক ধরনের এক্সটেনশন আছে, প্রায় গুগল অ্যাডস এর 9 প্রকার এক্সটেনশন আছে। আচ্ছা, মোটামুটি আমাদের বাকি কথাবার্তাগুলো গুগল অ্যাডস এর এই বিষয়গুলো আমরা বলে ফেললাম। এখন আমরা ফাইনালি চলে যাব একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে। আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব এখন। তো আপনি যে ভদ্রলোক এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কখনো তৈরি করেন নাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। আমরা আপনার স্ক্রিনটা থেকে আমরা একটু গুগল অ্যাডস